বাউল শিল্পী শেফালি দাস, তার কাছে রইল সালাম শুভেচ্ছা অভিনন্দন। সে তো গান গায় অনেক ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের উলা মেলা। গানটা গায়ে এক ধরনের বিপদে পড়ছি, আমি বুঝতে পারি নাই যে এই গানটার ভিতরে উনি মানে ধরবে। যদি ধরবে আমি জানতাম তাহলে এই গান আমি গাইতাম না। করে বন্দন করি শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবিল তোমার তোমার গোলাম হইয়া। এই বিশ্বের অলি যত নাম ধরে বলবো কত, সালাম জানাই শত শত এই আসরে। আজকে আমার সঙ্গে যিনি গান করবেন বাউল শিল্পী শেফালি দাস, তার কাছে রইল সালাম শুভেচ্ছা অভিনন্দন। সে তো গান গায় অনেক ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের উলা মেলা। দর্শক শ্রোতাদের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। কমিটি বৃন্দ, সভাপতি সহসভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি এবং সদস্য বৃন্দ, বাবুল ভাই, ছোটন ভাই, আমিনুল ভাই, আর ওইখানে যারা আছেন রুবেল ভাই সহ সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। এইভাবে রঙ্গে ঢঙ্গে, এইভাবে রঙ্গে ঢঙ্গে বাজাও রেল কি শোনা। শুধু প্রেমিক রে চায়, চায় না রে সোনা দানা। শুধু প্রেমিক রে চায়, চায় না রে সোনা দানা। ধরেছি পারি এ ভব কান্দারি, ধরেছি পারি এ ভব কান্দারি। আলটি ছাড়িয়া তুমি দাও দাও রে, ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন করিছে আও বাউ রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন করিছে বাউ বাউ রে। নদী ভরা ঢেউ। সে বন্দনা গান করলেন, আবার বন্দনার পরে একটা গান করলেন, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আবার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আচ্ছা, রাত্র বাজে 12টা, এখানে পালা মনে হয়ে দেওয়া হবে না, এটা আমি মোটামুটি যেটা বুঝতাম পারছি। তো গানের পিছনে গান মনে হয় এইটাই বোধহয় হবে, কারণ মোটামুটি আলাপ আলোচনা যেটা বুঝলাম আর কি, যে গানের পিছনে গান আর মানে আকর্ষণ, মানে দর্শক শ্রোতাদেরকে বসায় রাখতে যায় আকর্ষণীয় কিছু কথা। তো আমার শেফালি দাসের কাছে একটা পরীক্ষা রইল, গানটা কি সে জাইন্না গাইছে না না জাইন্না গাইছে। কেন্দ্র থানার রাজীবপুর গ্রামে সিলিমপুর গ্রামের রাজীব ভাই বাংলাদেশের পুরাপুরি 100 টাকা দিয়ে বকশিস করলেন। না, এটা আতাইলি ওজন যায়। তা আস্তে আমার কথাটা হইল, গানটা কি সে গাইছে, যে গানটা কি জাইন্না গাইছে না না জাইন্না গাইছে। আচ্ছা, তুমি একটু বলবা, এই যে মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি, আচ্ছা এই তরিটা দেখতে কেমন? এই তরিটা দেখতে কেমন? এর মধ্যে যে তরিটার মধ্যে তুমি উঠবা, এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুক?
এটা হলো তোমার কাছে মানে আমি বুঝছি আমি এটা আমনে যেটা কইবেন এটা তো আমি আগেই ফিনিশিং দিছি আবার আমনে উঠছুন করে এটা তো ফিনিশিংটা আমি আগেই দিছি হ্যাঁ রে বাংলার মানুষ হলে কই যাইতাম আল্লাহ নিয়ে গো আমারে আসলেই আস্তে বিষয়টা হইল খালি গানের ভোর কারণ আমরা তো কাফেলার শিল্পী হইলে আবার একটার পরে আর একটা ইন্দে হিন্দে 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 কইতারে আর সারা মঞ্চ জুড়িয়ে ঘুরতারে সারা মঞ্চ জুড়িয়ে ঘুরবো মাইক্রোফোন একটা আল্লাহ দেয়া দিছে তার 200 হাত 300 হাত 300 গজ লম্বা হে মঞ্চ সাইডিয়া কত জায়গায় দেখছি হ্যাঁ আসতে কত জায়গায় দেখছি যেটা দেখছি এটা সত্যটা আমি মিথ্যা কথা কইতাম করে এই আজকে এই চক্রটার কারণে বাউল গানের মধ্যে এই দশা বাউলটারে নষ্ট করি না যে খালি কথা কইয়া অতিরঞ্জিত কথা কইয়া কিন্তু মানুষ বসায় রাখা যায় না কি বুঝাইতাম পারছি আবার খালি গান গায়েও কিন্তু মানুষ বসায় রাখা যায় না মানে এই আমরা 10 মিনিট গান করলে অন্তত কথা 2 মিনিট হইলেও বলতে হবে বলাটার মধ্যে এটা একটা রস আছে মজা আছে পাবলিক যদি শান্তি পায় তাইলে তো কমিটি শান্তি নাকি বেলাটার মধ্যে 300টা ইকো হবে ইকো রে বাপ ওরে সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ ওরে সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ খেলা কি আর জাহিদ সার জমছে রে পাগলা খেলা কি আর জাহিদ সার জমছে রে পাগলা সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ খেলা কি আর এমনি জমছে রে পাগলা খেলা কি আর জাহিদ পাগলা জমছে রে পাগলা সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ খেলা কি আর জাহিদ সার জমছে রে মেলা খেলা কি আর জাহিদ সার জমছে রে মেলা সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ সত্যিকারের পাগল জপে আল্লাহ আল্লাহ খেলা কি আর জাহিদ সার জমছে রে পাগলা খেলা কি আর জাহিদ পাগলা জমছে রে পাগলা
খেলা কে জাহিদ শাহ জমশের পাগলা খেলা কে ইনামুল শাহ জমশের পাগলা খেলা কে এমনি এমনি জমশের পাগলা আমার হ্যালো, গ্রাম্য ভাষায় এই কাজ্জা লাগলে আর ঝগড়া লাগলে কয় পাটা শিলের ঘষাঘষি মরিচের দশা শেষ। আপনারা রাত বরাকালে এরকম ভাবে থামাইবেন, গান শুনতে পারবেন না আপনারা, কারণ এইভাবে পরিবেশ দিলে গান কি শুনবেন আপনারা? গান যা শোনার কালকা শুনবেন, আর যা শোনার কালকা শুনছেন গতকালকে, আজকে আর গান শুনতে পারবেন না। কি বলেন? আমি একটা গান করছি, বর্তমান জগতে ভাইরাল একটা গান, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। গানটা গায়ে এক ধরনের বিপদে পড়ছি, আমি বুঝতে পারি নাই যে এই গানটার ভিতরে উনি আমার ধরবে। যদি ধরবে আমি জানতাম তাহলে এই গান আমি গাইতাম না। কইতাছে এই তরিটা লম্বা কতটুক, পাশ কতটুক, এই তরিটা কেমন দেখতে, তুমি যে তরির কথা বলছো। আসলে কি ভাই, আপনি হলেন একজন সাধক বাউল, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। কেন জানেন? আপনি বাউল জগতে যতটুক দুধ খাইছেন এতটুক পানি আমি এখনো দেখিও নাই, খামো তো দূরের কথা, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার মতন মাইয়া হইয়া যদি আপনার সাথে গান গাইতে দাঁড়াইয়া যায়, এইখানেও মনে করেন আমার একটা সাহসের একটা ব্যাপার স্যাপার আছে। অনেক কবি আছে এই দেহটাকে অনেক ভাবে বুঝাইছে। কেউ সাইকেল বানাইছে, বানায়া মালিকের কাছে দিয়ে দিছে। কেউ ঘড়ি বানাইছে, বানায়া মালিকের নামে ছাইরা দিছে। কেউ আবার ঘোড়া বানাইছে, কেউ এই রেলগাড়ি বানাইছে। সিলেটের শাহ আব্দুল করিম, সিলেটের শাহ আব্দুল করিম শাহ, উনি একটা গান লিখছে। আচ্ছা গানটা গাই, গানটা শুনবেন, গানটার মাঝখানে আমি কথাটা শেষ করব। আমার দাদা ভাই আমাকে অনেক বড় করছে, অনেক অসাধারণ গান করে শেফালি। আসলে না দাদা, আমি এখনো গান শিখি, এখনো আমি শিখার পথে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই গানটাকে নিয়ে যেটা আমি বেঁচে থাকতে পারি।
তো আমার কাছে আমার দাদা ভাই জানতে চেয়েছে যে তুমি একটা গান গাইলা, ওই গানটাকে তুমি বুঝা গাইছো নাকি না বুঝা গাইছো। এর জন্যই আমি বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো কিছুই জানে না, আমি তো কোনো কিছুই না এখানে। আসলে আমি না বুঝে এই গানটা গাইছি, আমি আসলেই বুঝি নাই। কিন্তু সিলেটের বাউল সম্রাট আব্দুল করিম শাহ উনি বলে গেছে, রং বেরঙ্গের কত নৌকা ভবের তলায় আয়, রং বেরঙ্গের শাড়ি গায়া ভাটি বাইয়া যায়। রং বেরঙ্গের নৌকা কাদেরকে বুঝাইছে? মানুষদেরকে বুঝাইছে। তারা কিন্তু এক একটা রঙে রঙ্গিত এই মানুষগুলো। দেখেন আপনারা এখানে কত মানুষ, কারো সাথে কারো মিল আছে কি বাবা? মিল আছে? যদিও মিল থাকে হয়তো তার চলাফেরার সাথে মিলবে না, হয়তো তার কথাবার্তার সাথে মিলবে না, চেহারা এক হইতে পারে, তার জ্ঞানের সাথে ওই জ্ঞানের সাথে মিলবে না, কিছু না কিছু শর্ট থাকবে। কি বলেন? আরেকটা কথা হলো, হারা যেটা সুবের বেলায় কার পারে কে চায়, মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবায়। আমরা হলাম মদন মাঝি। আস্তে বাবা, আস্তে আস্তে, আর কথা বলবো না, এটা বলার পরে শেষ। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনার মাপ চাই আপনার কাছে, আপনি বসেন। আপনি একলাই কথা কইলেন, আর কেউ কথা কয়নি। দেখেন, আপনি সেল করে দেখেন, মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবায়। আমরা হলাম মদন মাঝি, আমাদের এই নৌকাটা পাপে পাপে জর্জরিত। সেই জন্য মুর্শিদকে আমি বলেছিলাম, না করিলাম নামাজ, আমি না করিলাম রোজা, হাসরের ময়দানে তুমি আমার রাস্তা করো সোজা, আমার মিজানের পাল্লা তুমি করাইও ভারী, আমার ভবসিন্ধু পার করিবে আমার বাবা ভান্ডার। ওইখানে আমার গানটা ছিল। আবার বলতেছে, এই নৌকাটা কতটুক বড়, কতটুক পাশ, এটা তো ফুলাপানেও জানে, আপনি জানেন না? হ্যাঁ, একটা মানুষের যদি এই মৃত্যু বা শাহাদাত বরণ করে, যখন তার কবর খোঁড়া হয়, ওই কবর খোঁড়ার সময় ওই মৃত ব্যক্তির দেহের মাপ নিতে হয়। কেন জানেন? ওর দেহটা যতটুক বড়, ততটুক বড় করে একটা জায়গা করে তাকে ওই জায়গায় রেখে দেয়। ওই জায়গাটা কতটুক জানেন? আমার হাত দিয়ে আমার শরীরটা 3.5 হাত লোক। কি বাবা, সত্য কথাটা? কি সত্য? আমি আর বেশি কিছু বললাম না, এই পর্যন্তই কথা শেষ। কারণ এই যে এলা যদি খেপে, এলা সর্বপ্রথম আইসা গন্ডগোল লাগাইছে। উনি কে বা কার আমি চিনি না, উনি হয়তো কমিটির লোক হবে। সর্বপ্রথম এখানে দুইকে একটা গ্যাঞ্জাম করছে। উনি যদি আবার সেতে, তাহলে আমাদের আর গান গাওয়া হইব না। উনারা ঠান্ডা রাখার জন্য আমি সংক্ষিপ্তে জবাব করলাম, এবং কি আমার জবাব এখানে শেষ। আমি আর কোনো কিছু জিগাইলাম না। তারপরে দেখি উনি আমারে কি কয়। এই বাউল আব্দুল করিম বলে, ওরে বুঝায়ু ফাদা, বাউল আব্দুল করিম বলে বুঝায়ু ফাদা রে, কোথায় হতাই আসে নৌকা, কোথায় চলে যায় দেখো।
সেদিকে লক্ষ্য করি একটি দরবারি গান আমি করি, তারপর পরবর্তী সিরিয়াল থেকে দেখা যাবে আমরা কোন দিকে যাই। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো।
আরে রঙ্গিলা রঙ্গিলা ভান্ডারি মাওলা রে বেদনারি কলি তুমি তাও ভালোবেসে বধূ, বেদনারি কলি তুমি তাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু।
বেদনারি কলি তুমি তাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মনে কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন। আরে এটা গান না তো, এটা একটু গাইলাম, এটা রিংটোন। তো যাক, এখন রাত্র মনে হয় 1টার উপরে বেজে গেছে। হ্যাঁ, এখন দাঁড়াইছি যেহেতু না বাজলেও কাছাকাছি হয়ে গেছে। তো এখন দাঁড়াইছি যেহেতু বিচ্ছেদ গানই করব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনাদের মানে যে যে গানগুলি আকর্ষণীয় আমি এইগুলি গানই করব। ধন্যবাদ। ও আচ্ছা, এই বিদেশিরে কেন মন দিলাম? আস্তে 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 ভাই, হুদো গানটা নষ্ট করেন না ভাই। মানুষ এখানে অনেক মানুষ বৈশা রয়েছে, ঠিক আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বৈশা রয়েছে। সব দিকে সবার যে আকর্ষণ, এই আকর্ষণের দিকে যাইতেই আমাদের কিছু করার নাই। আপনি একার কথা তো আমি রাখতে পারবো না দাদা। তো আমি এখন একটি বিচ্ছেদ গান করব। যে গান লেখে সেও একটা উদ্দেশ্য করে গান লেখে। যে রিক্সা চালায়, কেউ রিক্সা চালায়, কেউ বেনগাড়ি চালায়, কেউ ব্যবসা করে, কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ সিমেন্টের বালুর ব্যবসা করে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এক একটা উদ্দেশ্য করিয়াই করে। হ্যাঁ, দুর্নীতি করে যে হ্যাঁ একটা উদ্দেশ্য করিই করে। তো আমিও এখন যে গানটা করব, এই গানের মধ্যে একটা কথা খুব শক্ত কথা আইব। শক্ত কথা কোনটা জানেন? বন্ধু হইয়া যদি আরেকজন বন্ধুর মনে আঘাত করে, তারে কি বন্ধু বলা যায়? সে কি বেঈমান। তাই আমার এখন যে গানটা গাবো, এই গানের মধ্যেই ইনশাল্লাহ যার লাগে এত কিছু করলাম, আজকে সেই বলে আমি ভালো না। এই যে মানুষ যে বিচ্ছেদের লেগে পাগল, যে ভাই বিচ্ছেদ গাই, আসলে বিচ্ছেদের লেগে যে কেন লেগে পাগল, অবশ্যই কেউ কিস্তা আড়াইছে, আর নাইলে কষ্ট পাইছে। বিদেশি গান গাইয়া আমি বসতেছি। ওই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনজান কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনজান কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার ভাই রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি।
মুসলমান লজ্জায় মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি। মুন্সিয়ার মাওলানা সবাই তো একরকম না, মুন্সিয়ার মাওলানা সবাই তো একরকম না, কেউ কেউ করে অন্যের বিপদকারী, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, তার মধ্যে তারা করে ফকিরি। তার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, সেথায় গিয়া নেশা সেবন করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদার মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় দিনী ভিখারি। মসজিদার মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় দিনী ভিখারি। দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা, দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। হক মাস্টার দেখে এই সব বিচার, হক মাস্টার দেখে এই সব বিচার, করে হাহাকার কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে সামনে মুখের দোকান, মসজিদে দিচ্ছে সামনে মুখের দোকান, মন করে আনজান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। আমার গানে আমার একজন ভাই অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন, নাম বলছে ঠিকই কিন্তু আমি বাবুল ভাই, ও আচ্ছা আচ্ছা বাবুল ভাই আমাকে অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ 500 তাইলে 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 দেখায় দিলেন না গেলে গিয়া। আচ্ছা আচ্ছা ধন্যবাদ।
বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন হবে মন আগে কি জানতাম ও সখী রে বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন হবে মন আগে কি জানতাম প্রাণ সখী রে তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা গো বুঝিয়া আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম দেহের মাংস করলে অর্পণ আর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে ওর পর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও জাহিদ সারে মিছা দোষ
কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে। কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে। আমি করি যার কামনা, সখী রে সে যে আমার খাস না হে না গো। দেখতে একবার পাগল তোর সালাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, জেনে শোনে এই কি করিলাম রে আমি, জেনে শোনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। আমার গানে সন্তুষ্ট হয়ে রুবেল ভাই আমাকে